সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা কমতে পারে। আগামী 2-3 দিন তাপমাত্রা কমতে পারে বলেই জানা যাচ্ছে। সোমবার থেকে জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে। আগামী কয়েকদিন 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে পারদ, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে শীত, তবে তার আগে নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ পতন। আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ পতন, তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই বিদায় নেবে শীত। শীত বিদায়ের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা সেইভাবে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে পশ্চিমী ঝঞ্ঝা কারণে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত কিছুটা বাধাপ্রাপ্ত হলেও আজ আবার নতুন করে পাদপতন হতে শুরু করেছে। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ নতুন করে আবার তাপমাত্রা কমতে শুরু করেছে। শীত বিদায়ের আগে কি নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর? একদমই দেখো, গত কিছুদিন ধরে আমরা যেটা দেখছিলাম যে স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে তাপমাত্রা, কিন্তু আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে তাপমাত্রা কিন্তু আরও পারদ পতন শুরু হলো আবার। কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে আনুষ্ঠানিকভাবে শীত বিদায় নেবে, তার আগে 2-3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। কিন্তু জাঁকিয়ে যে শীত পড়ার বিষয়টি থাকে, সেই জাঁকিয়ে শীত পড়া বিষয়টি কিন্তু হবে না, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে তাপমাত্রা রয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিছুটা কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 22.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 6 বেশি। এবং তার পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমরা বেশ কয়েকদিন ধরে যেটা দেখছি যে শহরে, কলকাতা শহর এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে কুয়াশার দাপট, সেই কুয়াশার দাপট কিন্তু আজকেও রয়েছে। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, তার জন্যই এই কুয়াশার দাপট দেখা যাচ্ছে। আজকে আবার ফের নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে, যার ফলে কিন্তু এই কুয়াশার দাপট এখনও থাকবে বেশ কয়েকদিন, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তোমাকে যেমনটা বললাম যে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা, সেটা কিন্তু দুটোই আবারও পারদ পতন শুরু হয়েছে। আগামী কয়েকদিন 2 থেকে 3 ডিগ্রি পারদ পতন হলেও জাঁকিয়ে যে ঠান্ডা পড়া, সেই জাঁকিয়ে ঠান্ডা পড়ার বিষয়টি হবে না, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং শীত কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে বিদায় নেবে, আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং শীতকালে যে উত্তরে হাওয়া, সেই উত্তরে হাওয়ার পরিবর্তে গরমকালে যে পশ্চিম দিক থেকে হাওয়া বয়, সেই হাওয়া বইতে শুরু করবে আর কিছুদিন পর থেকেই। এবং যে স্টিম উইন্ড, অর্থাৎ জলীয় বাষ্প প্রবেশ, পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে জলীয় বাষ্পের প্রবেশ, সেই জলীয় বাষ্প প্রবেশ কিন্তু হচ্ছে, এবং তার প্রভাবেই ঘন কুয়াশার চাদর দেখা যাচ্ছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। একেবারে অবরোধী। দেখো, আরো একটি বিষয় জানতে চাইবো। তুমি একটু আগে বললে যে আজ আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও? দেখো, পশ্চিমী ঝঞ্ঝা আবারও আজকে প্রবেশ করতে চলেছে উত্তর পশ্চিম ভারতে। তার সঙ্গে যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প প্রবেশ করছে, তার ফলে কিন্তু অসম এবং রাজস্থানে এই ঘূর্ণাবর্ত থাকবে। তার প্রভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মেঘলা আকাশ, তার সঙ্গে ঘন কুয়াশা, এর প্রভাবেই কিন্তু যান চলাচলে কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা দেখেছি গতকাল বিমানবন্দরে বেশ কিছুক্ষণ উড়ান বাতিল করতে হয়েছিল, বা উড়ান কিছুটা ধীর গতিতে চলছিল, তেমনটাও কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে দৃশ্যমানতার কারণে যান চলাচল বা এই উড়ান পরিষেবা, সেটাও কিন্তু কিছুটা ব্যাহত হতে পারে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে এই যে ঠান্ডার মাঝখানে কিছুটা পারদ
বেড়েছিল আবার তারপরে নতুন করে পারদপতন হতে শুরু করেছে, তবে এর ফলে কি জাঁকিয়ে ঠান্ডা পড়বে নাকি গরমের আমেজ তৈরি হবে সেই বিষয়ে সবার মনে একটা প্রশ্ন তৈরি হয়েছিল। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 1-2 ডিগ্রি পারদপতন হলেও ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শীত বিদায় নেবে, জাঁকিয়ে ঠান্ডা পড়ার আর কোনো রকম সম্ভাবনা নেই। আর আজ আবারও যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে মেঘলা ওয়েদার থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।